আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা আরও সুন্দরভাবে জানবো, ভালোভাবে জানবো। তো একটা পর্ব চলে গেছে, আজকে আরেকটা পর্ব। এখানে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে হও শব্দটা নিয়ে। হ্যাঁ, আল্লাহ কোনো কিছু করতে হলে কারো অনুমতি বা পরামর্শের দরকার হয় না। সূরা আল ইমরানের ৪৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। আল্লাহ তাআলা যখনই কিছু সৃষ্টি করতে চান জাস্ট বলেন হও, এবং ওই জিনিসটা হয়, আর কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে গিয়ে এই যে এটা তো একটা আদেশ, তাই না? হও, এটা মানে এই প্রশ্ন আসতে পারে কি অলরেডি মানে নাস্তিক সমাজে এই প্রশ্নটা করে, মানে অমূলক একটা প্রশ্ন। যাই হোক, এই যে হও হচ্ছে একটা আদেশ, তো হও এই আদেশ আল্লাহ তাআলা কাকে করতেছেন? আমার প্রশ্নটা করতেও হাসি লাগতেছে। যাই হোক, তাহলে কি আল্লাহর পক্ষ থেকে কিছু করে দেওয়ার জন্য কোনো সৃষ্টি আগে থেকে আছেন? এরকম একটা সংশয় অনেকের মানুষের মধ্যে দেখা যায়। আসলে এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ বা আলংকারিক ভাষা, এমন কথা যা আমরা আক্ষরিক অর্থে ব্যবহার করি না। উদাহরণ হিসেবে আমরা বিজ্ঞানের পরিভাষার উদাহরণ দিতে পারি। যেমন বলা হয় ন্যাচারাল সিলেকশন। নেচার তো কোনো কিছুর সত্তা না ভাই, নেচার কোনো সত্তা বলেন, তাহলে এই নেচার সিলেকশন করে কিভাবে? বিবর্তন তত্ত্বে ন্যাচারাল সিলেকশন অতি ব্যবহৃত একটা শব্দ, যা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আল্লাহ মূলত এখানে তৃতীয় কোনো পক্ষকে হুকুম দিতেছেন না। ভাই, আপনারা যারা যারা নিয়ে আছেন একটু বোঝার চেষ্টা করেন। তৃতীয় কোনো ব্যক্তিকে হুকুম দেওয়ার কিছু না। মানুষ সাধারণত তার সীমাবদ্ধ যে জ্ঞান আছে সে দিয়ে সব কিছু চিন্তা করে। খেয়াল করবেন, মানুষ কল্পনায় তৈরি সৃষ্টিকর্তা দেখতে ঠিক মানুষের মতো হয়। খুবই মজার ব্যাপার, তাই না? মানুষের কল্পনায় তৈরি সৃষ্টিকর্তা দেখতেও মানুষের মতো, প্রাণীর মতো হয়, বা কোনো না কোনো বস্তুর সাথে মিল পাবেন আপনি পৃথিবীর। তো এই যে মানবিক যে বৈশিষ্ট্য, অনুভূতি বা আচরণকে আল্লাহর সাথে মেলাতে গেলেই এই ভুলটা হয়, যাকে বলা হয়, আপনার ইংলিশে ভাষা আছে অ্যানথ্রোপোমরফিজম, সম্ভবত এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম বলা হয় এটাকে। মানে আমি যখন আমার মানবীয় চিন্তা দিয়ে স্রষ্টাকে তৈরি করতেছি, তখন স্রষ্টার ভিতরে আমি আমার মানবীয় গুণাবলী দিয়ে দিতেছি। তো আমরা সাধারণত আদেশ বলতে বুঝি কেউ একজন আছে। যখনই আদেশ শব্দটা আসে আমাদের মাথায়, আমরা বুঝি কেউ একজন অলরেডি এক্সিস্ট করতেছে, একজন আছে যাকে আদেশটা দেওয়া হইতেছে। আল্লাহর ক্ষেত্রে বিষয়টা আসলে এরকম না। যেমন কোরআনে আল্লাহ নিজেকে নির্দেশ করতে আমি এর পরিবর্তে আমরা শব্দ ব্যবহার করেছেন, তাই না? তো এটা একটা ভাষাগত দিক যা দিয়ে সম্মান বোঝায়। হিন্দি ভাষা, তারপরে উর্দু ভাষায়, আবার দেখবেন অনেক সময় হচ্ছে ব্রিটিশ ভাষাতে আয়ের পরিবর্তে উই ইউজ করে। ঠিক আছে, রাজারা নিজেকে বোঝাতে বা বংশীয় সম্মানার্থে, হ্যাঁ, হামারি, হামারা, উই শব্দ ব্যবহার করে, যার বাংলা হচ্ছে গিয়ে আমরা, আমাদের। আল্লাহর ইচ্ছা বা কর্মের কোনো সীমা নাই ভাই। তার যা ইচ্ছা তা ঘটানোর জন্য কোনো মাধ্যম বা প্রক্রিয়ার দরকার হয় না। আর একটা চিন্তা আসতে পারে, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে কোনো মাধ্যম দরকার হয় কি না? অলরেডি আমি অ্যান্সারটা দিয়ে দিছি। উত্তর হচ্ছে না, কোনো মাধ্যম তো লাগেই না। আল্লাহ তাআলা শূন্য থেকেই যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন। লিটারেলি শূন্য ভাই, বাস্তবিক অর্থে শূন্য থেকে যে কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। এখানে শূন্য যে শব্দটা আছে, বিজ্ঞানের দৃষ্টিতে যে শূন্য সেটা না। শূন্য বলতে আমরা সাধারণ মানুষ যা বুঝি, বিজ্ঞানের শূন্য কিন্তু আলাদা। হ্যাঁ, ওর ভিতরেও কিছু পার্টিকেল আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ শূন্য বলতে যা বুঝি একদম শূন্য, কোনো কিছুই নেই। আল্লাহ শুধুমাত্র বলেন হও, এবং তা ওই শূন্য থেকে হয়ে যায়। এই যে সমগ্র সৃষ্টি আমরা দেখি, আমরা যে বলি বিগ ব্যাং এর মতো, তার পূর্বে সব কিছু ওতপ্রোতভাবে একসাথে ছিল, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি প্রশ্ন করতে থাকেন তার আগে কী ছিল, তার আগে কী ছিল, এভাবে প্রশ্ন ভাই শেষ হবে না আপনার। প্রশ্ন করতে করতে আপনি শেষে গিয়ে একটা বিন্দুতে গিয়ে আটকা যাইতেই হবে, আপনাকে যাবেন। আমরা যে বলি শক্তির ক্ষয় নেই, এটা শুধু একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে
পরিবর্তন হয়। এই কথাটা শুধুমাত্র আমাদের সৃষ্টি জগতের যে মেয়াদকাল আছে এর ভিতরে খাটে। এই নিয়মটাও আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমাদের জন্য। আমরা আল্লাহ ছাড়া কোনো কিছুই চিরস্থায়ী না। সব কিছু শুরু হয়েছে আল্লাহর আদেশে, সব কিছু শেষ হবে আল্লাহ তাআলারই আদেশে। এই হচ্ছে বিষয়টা। আশা করতেছি আজকে আরও আমরা ক্লিয়ার হলাম আল্লাহ তাআলার বিষয়, এবং আল্লাহ এই যে বিষয়গুলো যখন আমরা জানি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।